গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটা ভূতের গল্প পড়ে তোমাদের শোনাবো। তোমরা দেখবে কেমন লাগছে আর আমাকে জানাবে প্লিজ। গল্পের নাম সেই রাত। আমার এক বন্ধুর ফোন আসলো। ফোন এসে বলছে আমাকে যে তুই আমাকে সাহায্য কর, আমার তোর খুব সাহায্য দরকার। তখন আমি অবাক হয়ে গেলাম, কি হয়েছে তোর? আমি জিজ্ঞাসা করতেই ও বললো তুই আমার কাছে প্লিজ আয়, আমার খুব তোর হেল্পের দরকার। আমি তখন দেশে থাকতাম না, দেশের বাইরে থাকতাম, কোনোভাবেই সেখানে আসা আমার কাছে সম্ভব হয়ে ওঠেনি। বলার সুযোগটাও পেলাম না যে আমি দেশে নেই, আমি দেশের বাইরে। তখনই ও ফোনটা কেটে দেয়। আর আমি ফোন করার পর আর ফোন তুলছে না। তখন আমার অনেক চিন্তা হতে শুরু করে। আমি তখনই ঠিক করলাম যে আমি দেশে ফিরে যাব। আর এর একটা আসল কারণ আছে। কারণ ও আমাকে অনেক সাহায্য করেছে। ও আমার পড়াশোনায়, আমার এই বিদেশে আসায় অনেক হেল্প করেছে। ও ছাড়া আমি কিছুই না। কিন্তু আজ যখন ও আমার কাছে সাহায্য চাইছে, আমাকে তো দেশে ফিরে যেতেই হবে। দেশে ফেরাও তো অনেক দিনেরই ব্যাপার। তো আমি অনেক দিন পরই দেশে ফিরে যাই, মোটামুটি 1 সপ্তাহ পর। তখন আমি ওর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিই। ট্রেনটা এতটাই লেট করে যে ওর বাড়ি যেতে যেতে আমার সন্ধেই হয়ে যাবে ভাবছিলাম। তখনই দেখি কাছড়িপাড়া থামলোই গিয়ে সন্ধেবেলায়। তখন আমি ভাবতে থাকি এবার আমি কিসে করে যাব, অনেক দিনই তো হলো আমি ওদের বাড়ি যাই না। এরই মধ্যে দেখলাম আকাশে কালো মেঘ হয়ে আসলো, বৃষ্টি শুরু হয়ে গেল। আমার একবার কেন জানি না মনে হলো প্রকৃতিও চাইছে না আমি যাই, কিন্তু আমাকে যে সব বাধা পেরিয়ে যেতেই হবে, ও বিপদে আছে। থামলো 8 ঘন্টা পরে। তারপর যখন স্টেশন থেকে বেরিয়ে দেখি একটা গাড়িও নেই, মানুষজন কেউ নেই, হয়তো বৃষ্টির জন্যই। তখন দেখি দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আমি রিক্সার ওখানে গিয়ে বারবার হাঁক ডাক শুরু করলাম, কিন্তু কেউ এসে পৌঁছলো না। তখন আমি কি করব না ভেবে হাঁটা শুরু করলাম, কারণ এরপর তো অনেক রাত হয়ে যাবে। হাঁটতে হাঁটতে অনেকটা যাওয়ার পরেই দেখলাম কেউ আমার পিছনে হাত দিয়ে বলছে, "কি রে, তুই এত দেরি করে আসলি?" তখন আমি ঘুরে দেখি আমার সেই বন্ধু। একটু অবাকই হলাম, "কি রে, তুই এখানে? আমি তো তোকে বলে আসিনি, আর তুই আমার ফোন ধরছিলি না কেন? সেদিনকের পর থেকে তুই কি আমার উপর রাগ করেছিস?" তখনও বলছে, "আমি তোর ওপর রাগ করবো কেন? তুই হয়তো অন্য কারণে আসতে পারিসনি বা প্রয়োজন হয়নি।" আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা তুই কি করে জানলি আমি এসেছি?" তখন সে বলল, "আমি রোজই আসি এখানে। আমি জানতাম তো তুই আসবি। তুই ঠিক আমার সাথে দেখা করতে আসবি। চল, এবার চল। রাত হয়ে গেল অনেক।" ওদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা। তারপরে পৌঁছলাম ওর বাড়িতে। গিয়ে ওর বাড়িটা সে পুরোনো দিনের ভাঙাচোরা বাড়ি। আমি ওকে জিজ্ঞাসা করি, "কিরে, বাড়িটা ঠিক করলি না কেন?" তখনও আমাকে বলল, "আমার অবস্থা কি শোন তো আগে, তারপর তো বাড়ি ঠিক করার কথা বলবি। বাড়িটা কেমন দেখাচ্ছে, কেন বাড়িটা পুড়ে গেছে নাকি? আর কেমন একটা গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ বলতো?" তখন আমার বন্ধু আমাকে বলছে, "কিসের গন্ধ তা পরেই বুঝতে পারবি, এখন চল খেয়ে নিবি।"